আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এখানে আমি বিকালের নাস্তার জন্য সবজি পাকোড়া করছিলাম, বাচ্চাদের জন্যই করছিলাম যেহেতু বাচ্চারা তো দেখা যায় এমনিতে ভাতের সাথে সবজিটা খায় না। তো আমি এভাবেই নুডলসের সাথে বা পাস্তার সাথে এরকম সবজি পাকোড়া করে বানিয়ে দিই, ওরা মজা করে খেয়ে নেয়। তো সেদিনও সেম আমি সবজি পাকোড়াটাই করছিলাম। তো এখানে দিয়ে দিয়েছিলাম ময়দা দিয়েছি, আর কিছুটা চালের গুঁড়া দিয়েছি, আর ডিম দিয়েছিলাম। আর সবজি কী কী দিয়েছি দেখতেই পেয়েছেন, বাঁধাকপি দিয়েছি, ফুলকপি দিয়েছি, গাজর দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি ধনের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, ম্যাগি মশলা, লবণ দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, তারপর অল্প করে চিনি দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে আমি এখানে মরিচটা দেইনি, মরিচ আর ধনেপাতা পরে দিয়ে অ্যাড করব। আগে কয়েকটা ভেজে নেব এদের জন্য, এরপরে আমাদের জন্য যেগুলো ভাজবো ওগুলাতে ধনেপাতা কাঁচা মরিচটা অ্যাড করে দিব। এখানে তেলটাও গরম হয়ে এসেছে, আমি এক এক করে সবগুলা পাকোড়াই দিয়ে দিব, দিয়ে ভেজে মেখে দিয়ে দিব। প্রথমটা আমি মরিচ ছাড়াই দিয়েছি বাচ্চাদের জন্য, তো এদেরকেই দিয়ে দিব আগে। আমি সবগুলা পাকোড়াই দিয়ে দিয়েছি। এরপরে আমি বাকি যেটা ব্যাটার আছে ওইটাতে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আবার একটু মেখে নেব ভালো করে। মেখে তারপর এগুলাও এক এক করে ভেজে নেব। পাকোড়াগুলো এক পাশ ভালো করে হয়ে আসলে আমি উল্টে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এরপরে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। দুই পাশে ভালো করে হয়ে আসলে এরপরে আমি নামিয়ে নিব। এখানে আমার সুন্দর করে দুই পাশে হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। এখানে ভালো করে তেল ঝরিয়ে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে পরে আমি ওই যে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে মেখে রেখেছিলাম ওইটাই দিয়ে দিব একটা একটা করে। এখানে সবগুলাই নামিয়ে নিয়েছি আমি। এবার কাঁচামরিচ দিয়ে মেখে রাখা ওইগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলাই। এগুলাও ভালো করে হয়ে এসেছে এক পাশ, এবার আমি উল্টে দিচ্ছি। সবগুলাই উল্টে দিব, এরপরে দুই পাশ ভালোভাবে হয়ে আসলে এরপরে নামিয়ে নিব। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এটা, বাচ্চারাও খেয়েছিল মজা। এভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায়, ভালোই লাগবে। তো বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা মজা করে খেয়ে নেয়। এখানে আমার সবগুলো পাকোড়াই হয়ে গিয়েছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এবার আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটাও হতে থাক, এর মধ্যে আমরা পাকোড়াটা খেয়ে নিব। এখানে চা পানি গরম হয়ে এসেছে, আমি চা পাতাটা দিয়ে দিলাম। সন্ধ্যায় নাস্তা শেষ করে আমরা ছাদে গিয়েছিলাম একটু হাঁটার জন্য, আর বাগানটাও একটু দেখব কি কি হয়েছে না হয়েছে। আসলে বাগান তো অনেক সুন্দরই ছিল আমাদের ছাদ বাগান, এখন অতটা গাছপালা নেই আর কি, যত্ন নেওয়া যায় না। এরপরে আপনার এগুলো করতে গেলে আসলে এগুলার পিছেই সময় দিতে হয়। দেখতে পেয়েছেন বাগানে সুন্দর করে আসলে লাউ হয়েছিল একটা। পেঁপে গাছটাতে একটা একদম পাকা পেঁপে পেয়েছিলাম, ওইটা আসার সময় নিয়ে এসেছিলাম। এই যে এখানে আমি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আবার পেঁপেটা কেটে নিচ্ছিলাম। কালারটাও এত সুন্দর ছিল, আর খেতে যে অনেক মিষ্টি ছিল, খেতেও মজা ছিল। আসলে গাছের ফ্রেশ জিনিস আপনার বাজার থেকে আনতে গেলে দেখা যায় কি না কি দিয়েছে, ফরমালিন থাকে, অতটা ভালো পড়ে না। তো এটা ফ্রেশ একদম, খেতেও ভালো লেগেছে। দেখতেই পেয়েছেন কালারটা কতটা সুন্দর লাগছে। তো এটা পরের দিনেরই একটা ভিডিও। সকালের জন্য আমি নাস্তা করছিলাম। এখানে আমি বানাচ্ছিলাম পাস্তা বানাচ্ছিলাম, যেহেতু মেয়েকেও টিফিনে কিছু না কিছু দেওয়া লাগে, ওই কারণে পাস্তাটা বানালে আমার জন্য সহজ হয়। নাস্তায়ও খেয়ে যায় ও, এরপরে টিফিনেও ওর জন্য দিয়ে দিই। তো এখানে আমি কিছুটা চিকেন ভেজে নিয়েছি, এরপরে ডিমটাও একটু ভেজে নিচ্ছি ভালো করে।
এরপরে হচ্ছে আমি সবজিগুলা দিয়ে দিব। এখানে হচ্ছে সবজির মধ্যে গাজর, বাঁধাকপি, ফুলকপি দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছিলাম। এগুলা হচ্ছে ভালো করে বেজে নিচ্ছিলাম। আর পরে দিয়ে হচ্ছে আমি কাঁচামরিচ আর ধনেপাতাগুলো অ্যাড করব। কাঁচামরিচটা প্রথমে অ্যাড করলে দেখা যায় ঝালটা বেশি হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না, ওই কারণে শেষেই দিব। এখানে আমি হচ্ছে ম্যাগি মশলাটাও দিয়েছি। মশলাটা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিব। এরপরে হচ্ছে আমি সসগুলা দিয়ে দিব। সসের মধ্যে টমেটো সস দিব, এরপরে হচ্ছে সয়া সস দিব। সসগুলো দিয়েও আর একটু মিক্স করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিব। সসটাও ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে সব কিছুই ভালো করে মিক্স করে এরপরে হচ্ছে আমি পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পাস্তাটাও অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছুর সাথে একটু ভালোভাবে মিক্স করে নিব। এরপরে হচ্ছে ধনেপাতা, টমেটো দিয়ে নামিয়ে নিব। আসলে এখানে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সব কিছু আগে আমি কুক করে ফেলেছি, সব কিছু হয়ে গিয়েছে। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি নামিয়ে নিব। পাস্তাটা নামিয়ে চাটা বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ।